Fiverr actually doesn't allow user to share their personal contact information with their clients. এই বিষয়টা আমরা মোটামুটি সবাই জানি যে আমরা যদি আমাদের পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদের প্রোফাইল, গিগ ডিসক্রিপশন অথবা ইনবক্সে কোনো ক্লায়েন্টের সাথে শেয়ার করি তাহলে আমাদের অ্যাকাউন্ট টার্মিনেট বা ব্যান হতে পারে। বাট হোয়াট অ্যাবাউট পোর্টফোলিও? ওয়েল, পোর্টফোলিওর ক্ষেত্রেও রেস্ট্রিকশন আছে। নর্মালি ডিজাইনাররা দুইটা পোর্টফোলিও সাইট বেশি ইউজ করে, ড্রিবল অ্যান্ড বিহ্যান্স। বাট টু বি অনেস্ট, এই দুটোর একটাও আপনি আপনার গিগ ডিসক্রিপশনে অথবা ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারবেন না, আদারওয়াইজ ইউর গিগ উইল বি রিমুভড অর ইউর অ্যাকাউন্ট উড বি টার্মিনেটেড। সো হোয়াট শুড উই ডু নাও? Well, there is actually a lot of alternative ways, but before diving into this topic, চলেন আমরা সবার আগে এটা বোঝার চেষ্টা করি যে কেন ফাইবার আমাদের এত রেস্ট্রিকশন দিয়ে রাখছে। আমরা জানি ফাইবার সেলার এবং বায়ার দুজনের কাছ থেকেই কমিশন রাখে, আর এটা যাদের পছন্দ না তারা মার্কেট প্লেসের বাইরে গিয়ে ডিল করার চেষ্টা করে যেন তাদের অনেক বড় একটা অ্যামাউন্ট বেঁচে যায়। আর এটা মোটেও ছোটোখাটো কোনো বিষয় না। ফাইবার যে দুই পক্ষ থেকে মোটা একটা কমিশন নিচ্ছে, এটার জন্য ফাইবারের অনেক ইউজাররা আনহ্যাপি। আর হওয়াটাই স্বাভাবিক, কারণ নর্মালি একটা জিনিস চিন্তা করেন, ক্লায়েন্ট তার টাকা দিয়ে কাজ করে নিবে, আপনি সেলার, আপনি কাজ করবেন, আর ফাইবার অ্যাজ এ মিডলম্যান হিসেবে দুজনের কাছ থেকে একটা বড় কমিশন নিচ্ছে। সেজন্য একটা লার্জ অ্যামাউন্ট অফ ইউজার মার্কেট প্লেসের বাইরে গিয়ে ডিল করার চেষ্টা করে, যেটা ফাইবারের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি ট্রানজ্যাকশনটা ফাইবারের থ্রুতে না করেন তাহলে ফাইবার এখান থেকে কোনো কমিশন পাচ্ছে না। দ্যাটস ওয়াই তাদের পলিসিতে পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করা ইজ কমপ্লিটলি প্রহিবিটেড। এই পার্সোনাল ইনফরমেশন হতে পারে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ইমেল অর পেমেন্ট ইনফরমেশন, এনিথিং যেটা দিয়ে ক্লায়েন্টকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে যাওয়া সম্ভব। সো এইসব কারণে বেসিক্যালি পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করা নিষেধ, অ্যান্ড টু বি অনেস্ট ইট মেক সেন্স। বাট পোর্টফোলিওর বিষয়টা একটু ডিফারেন্ট। আমরা সবাই জানি পোর্টফোলিও আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। এত সেলারের ভিড়ে আপনি যে সত্যি স্কিলফুল এটা বোঝানোর জন্য যেমন আপনার পোর্টফোলিও দরকার, একইভাবে ক্লায়েন্ট কাউকে কাজ দেওয়ার আগে খুবই কনফিউশনে থাকে, কারণ মার্কেট প্লেস অদক্ষ সেলারে ভর্তি। আপনার পোর্টফোলিও না দেখে একজন ক্লায়েন্টের পক্ষে কোনোভাবে এটা জাজ করা সম্ভব না যে আপনি দক্ষ কিনা। তাহলে পোর্টফোলিওতে কেন এত রেস্ট্রিকশন? ওয়েল, যে কারণে পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করা নিষেধ, ঠিক একই কারণে অনেক পোর্টফোলিও সাইট ইউজ করা নিষেধ। পোর্টফোলিও সাইটগুলো ইটসেলফ পার্সোনাল ইনফরমেশন না হলেও এইসব ওয়েবসাইটের ভিতরে আসলে পার্সোনাল সোশ্যাল মিডিয়া অ্যাড করার সেকশন থাকে। তার মানে আপনার পোর্টফোলিও যদি কোনো ক্লায়েন্টের সাথে শেয়ার করেন, আপনার ক্লায়েন্ট আপনার ডিজাইন দেখতে গিয়ে বা আপনার পোর্টফোলিওতে ভিজিট করতে গিয়ে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পেয়ে যাবে, আপনার ইমেল পেয়ে যাবে এবং আপনার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারবে। দিন শেষে ফাইবারের জন্য বিষয়টা সেম। সেলার এবং ক্লায়েন্ট ইজিলি মার্কেট প্লেসের বাইরে কন্ট্যাক্ট করতে পারছে, তার মানে ফাইবারের বেনিফিট এখানে জিরো। এজন্য যেসব ওয়েবসাইটে পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন বা পার্সোনাল সোশ্যাল মিডিয়া অ্যাড করার সেকশন থাকে, সেই ওয়েবসাইটগুলো বা সেই পোর্টফোলিও সাইটগুলো ফাইবার অ্যালাউ করে না। ফাইবারের রেকমেন্ডেড কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনি চাইলে আপনার গিগ ডিসক্রিপশনে বা আপনার প্রোফাইলে আপনি ইউজ করতে পারেন, যেমন emi.com, ব্লগস্পট, ফ্লিকার, মিক্সক্লাউড, রিভার্বনেশন, সাউন্ডক্লাউড, স্পটিফাই, দা ফন্ট, টিম ভিউয়ার, থাম্বলার, ভিমিও, উইট্রান্সফার, উইকিপিডিয়া, ইউটিউব, ওয়াট কাউন্টার অ্যান্ড ডেলিমোশন। এই কয়েকটা ওয়েবসাইটের ইউআরএল আপনি চাইলে আপনার গিগ ডিসক্রিপশনে অথবা আপনার প্রোফাইলে অ্যাড করতে পারবেন। এই সমস্ত ইনফরমেশন ফাইবারের একটা আর্টিকেল থেকে নিয়ে আমি চেষ্টা করবো আর্টিকেলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার। এদের মধ্যে ফ্লিকার অ্যান্ড থাম্বলার এই দুটো আপনি পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারেন যদি আপনি ডিজাইনার বা ফটোগ্রাফার হন। বাকি ওয়েবসাইটগুলো আসলে বিভিন্ন প্রয়োজনীয় ওয়েবসাইট, যেমন দাফন্ট.com ফন্ট ডাউনলোডের জন্য, টিম ভিউয়ার মিটিং এর জন্য, উইট্রান্সফার ফাইল শেয়ারিং এর জন্য, উইকিপিডিয়া ইনফরমেশনের জন্য, ইউটিউব ভিডিও শেয়ারিং এর জন্য, ব্লগস্পট.com আর্টিকেল বা ব্লগের জন্য, এক কথায় প্রয়োজনীয় সব ধরনের কাজের জন্য তারা অপশন রেখেছে। সো আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন তাহলে ফ্লিকার.com অথবা থাম্বলার এই দুটার যে কোনো একটা অ্যাটলিস্ট আপনার ইউজ করা উচিত, কারণ আপনার বিহ্যান্স, ড্রিবল যতই বড় প্রোফাইল হোক না কেন, ফাইবারে কাজ করতে গেলে এগুলো আপনি ইউজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই ফ্লিকার বা থাম্বলার এই দুটো যে কোনো একটা ইউজ করতে হবে। ফ্লিকার ভেরি সিম্পল অ্যান্ড ইজি টু ইউজ, বাট ফ্লিকারের একটা প্রবলেম আছে। ফ্লিকারে আপনি আপ টু 1000 ইমেজ পর্যন্ত আপলোড করতে পারবেন। 1000 উপরে আপলোড করতে চাইলে আপনাকে ফ্লিকার প্রো নিতে হবে, যেটার জন্য আপনাকে প্রতি মাসে $8.5 করে পে করতে হবে। থাম্বলার অন দ্য আদার হ্যান্ড ইজ এ ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম এবং আমার পার্সোনাল ফেভারিট। এখানে আপনি চাইলে জাস্ট টেক্সট পোস্ট করতে পারবেন, ফটো, ভিডিও, অডিও, লিঙ্ক সবকিছু শেয়ার করতে পারবেন। ইটস মোর লাইক এ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। থাম্বলারে মাঝে মাঝে কিছু অ্যাড আসে, খুব বেশি না, খুবই সামান্য। আর আপনি যদি অ্যাড ফ্রি ব্রাউজ করতে চান তাহলে আপনাকে প্রতি মাসে $5 করে পে করতে হবে। এছাড়া থাম্বলার ব্লেজ নামের একটা অপশন আছে যেটাকে আপনি গুগল অ্যাডস এর সাথে তুলনা করতে পারেন, মানে আপনি টাকা দিয়ে আপনার পোস্ট বুস্ট করতে পারবেন অনেক মানুষের কাছে। এছাড়াও আরো অনেক অপশন আছে, আমি জানি না কেন বাংলাদেশি ডিজাইনাররা এই সাইটে ইউজ করে না। হ্যাঁ, বিহ্যান্স, ড্রিবলের ইউজার অনেক বেশি, ওই দিক থেকে তুলনা করলে থাম্বলারের ইউজার অনেক কম। আপনি বিহ্যান্সে একটা প্রজেক্ট পাবলিশ করলে যত রিচ পাবেন, যত লাইক পাবেন, ভিউ পাবেন, থাম্বলারে হয়তো এত পাবেন না, বাট যারাই আছে মোটামুটি ভালো ডিজাইনার। অন্যদিকে ফ্লিকারের একটা বিষয় আমার ভালো লাগে, এখানে অ্যালবাম নামের একটা
একটা অপশন আছে, আপনি আপনার ইমেজগুলো ক্যাটাগরাইজ করে রাখতে পারবেন বিভিন্ন অ্যালবামে। এখন আপনার ফাইবারে একাধিক গিগ থাকতে পারে। ফর এক্সাম্পল, আপনার টি-শার্ট ডিজাইনের একটা গিগ আছে, লোগো ডিজাইনের একটা গিগ আছে। আপনি লোগো ডিজাইনগুলো লোগো নামের একটা অ্যালবামে রাখতে পারেন এবং সেই অ্যালবামের লিঙ্কটা আপনি লোগো ডিজাইনের গিগে অ্যাড করতে পারেন। সেমভাবে আপনি টি-শার্ট ডিজাইনের নামে একটা অ্যালবাম করে সেই অ্যালবামের লিঙ্কটা আপনি টি-শার্টের গিগে অ্যাড করতে পারেন। সো এই হচ্ছে বিষয়, আপনি চাইলে দুইটাতে অ্যাকাউন্ট করতে পারেন অথবা আপনার যেটা পছন্দ আপনি সেটাতে অ্যাকাউন্ট করতে পারেন। আমার আজকের এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে, আসলে একটা পোর্টফোলিও একদিন দুই দিনে বানানো সম্ভব না, এটার জন্য অনেক টাইম অ্যান্ড ইফোর্ট দিতে হয়। যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম ডিজাইনার ড্রিবল অ্যান্ড বিহান্স ইউজ করে, তাই ফাইবারে অ্যাকাউন্ট করার পর তার একটা প্রবলেম ফেস করে, যেটা আমার নিজের হয়েছিল। আর আপনি যদি খুব রাশ করে একটা পোর্টফোলিও বিল্ড করতে চান, সেটা মোটেও এক্সেপশনাল হয় না। তাই আপনি যেন আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে মার্কেট প্লেসে আসতে পারেন, এজন্য বেসিক্যালি আজকের ভিডিও।